আজকের আলোচনায় আপনাদের সুন্দর একটি পোস্টার প্রেজেন্টেশন রয়েছে, দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইসেস। আমরা পুরো পোস্টারটা সুন্দর করে দেখে নিব। তার আগে আমরা শুরুতেই যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, চলুন সেই ডিরেকশনটি দেখে নেই। ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমরা কাজ করব রাইটিং কোহেসিভলি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 5 এর 5.3.1। চলুন আমরা সরাসরি ডিরেকশনটি দেখে নিই এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের 5.3.1 এ। ডিরেকশনটি আগে সুন্দর করে খেয়াল করবেন। নাও রিড আ নোট অন ওয়েজ টু মেক আ টেক্সট মোর এঙ্গেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স। এখন যে বিষয়টি আপনাদের বলছে, একটা নোট পড়তে হবে আপনাদের, আর এই নোটটি পড়ার উদ্দেশ্যটা হচ্ছে এটি পাঠকের সাথে আরো বেশি সম্পৃক্ত করার এবং অপেক্ষাকৃত স্পষ্ট করার পন্থা সংক্রান্ত একটি নোট রয়েছে। আপনি যখন একটি রাইটিং লিখবেন, ওই রাইটিংটিতে কিভাবে আপনি একজন পাঠককে আরো বেশি সম্পৃক্ত করতে পারেন এবং ক্লিয়ারলি আপনার মেসেজটি আপনি রিডারের কাছে পৌঁছাতে পারেন, সেটার উপরে আপনাদের নোটটি পড়তে হবে। লেটার আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস এন্ড দেয়ার পারপাসেস in the following text. How schools educated students about mental health. এবং পরবর্তীতে আপনাদের একটি টেক্সট দেওয়া হয়েছে, এই টেক্সটটি নিয়েও আপনাদের আলোচনা করতে হবে এবং পরবর্তীতে এই টেক্সটে যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করেছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। মূলত আপনাদের এখানে দুটো পার্ট রয়েছে। আমরা প্রথম পার্টে শুধু আপনাদের জেনে নিব কোহেসিভ ডিভাইসের উপরে যে নোটটি রয়েছে সেই নোটটা, এবং এই নোট পড়ার শেষে আপনাকে একটি পোস্টার প্রেজেন্টেশন রয়েছে, সেই পোস্টার প্রেজেন্টেশন পর্যন্ত আজকে আমরা আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমরা এই যে টেক্সটটি রয়েছে আপনাদের হাই স্কুল এডুকেটেড স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, এর উপরে আলোচনা করব বিস্তারিত এবং এটার যে অ্যাক্টিভিটিটা আছে সেটা নিয়ে কাজ করব। চলুন আমরা মূলত আজকের যে আলোচনা সেটা শুরু করি। ওয়েজ টু মেক আ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স। পাঠকের কাছে লেখাকে সহজ এবং বোধগম্য করার উপায়। ইফেক্টিভ কমিউনিকেশন মোস্টলি ডিপেন্ডস অন দ্য ক্লারিটি অফ এক্সপ্রেশনস। ফলপ্রসূ বা কার্যকর যোগাযোগ বেশিরভাগই তোমার স্পষ্ট অভিব্যক্তির উপর নির্ভর করে। তুমি কত সুন্দর করে প্রকাশ করতে পারছো সেটার উপরেই মূলত ইফেক্টিভ কমিউনিকেশনটি নির্ভর করে। ওয়ান ওয়ে টু মেক ইউর ideas clearer to the readers is to use cohesive device in your writing. তাহলে এখানে যে বিষয়টি বলছে, পাঠকের কাছে তোমার ধারণাগুলোকে আরো স্পষ্ট করার একটি পন্থা হলো তোমার লেখায় কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা। যেহেতু কোহেসিভ ডিভাইসটাই হচ্ছে আমাদের এখানকার কিওয়ার্ড, দ্যাট মিনস এইটার উপরেই কিন্তু আপনাদের বিস্তারিত নোটটি পড়তে হবে। এজন্য বলছে, নাও লেটস এক্সপ্লোর হোয়াট কোহেসিভ ডিভাইস রেফার্স টু অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইন আ টেক্সট। এখন কোহেসিভ ডিভাইসগুলো বলতে কি বোঝায় এবং তারা একটি পাঠে কিভাবে কাজ করে সেগুলো চলো আমরা এক্সপ্লোর করি, মানে অন্বেষণ করি বা খুঁজি। শুরুতে কোহেসিভ ডিভাইসের সংজ্ঞা দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু সুন্দর করে বাংলাও দেওয়া হয়েছে, অথবা আমরা একটু দ্রুত যাব, আমরা পোস্টারে গিয়ে একটু ভালো সময় দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট কানেক্ট আইডিয়া অ্যামং ডিফারেন্ট পার্টস অফ আ টেক্সট। যে বিষয়টি বলা হচ্ছে, কোহেসিভ ডিভাইস হচ্ছে সেই সব শব্দ বা শব্দাংশ যেগুলি একটি পাঠের বিভিন্ন অংশের মধ্যে যে ধারণাগুলো রয়েছে বা আইডিয়াগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করে। ইফ ইউ রিড এনি টেক্সট কেয়ারফুলি, তুমি যদি কোনো পার্ট বা পড়া বা কোনো কিছু যত্ন সহকারে পড়ো, ইউ উইল নোটিস আইডিয়াস আর অলরেডি দেয়ার ইন দ্য টেক্সট। তুমি খেয়াল করবে বা তুমি লক্ষ্য করবে ওই পাঠের মধ্যে সেই ধারণাগুলো বিদ্যমান রয়েছে বা আইডিয়াগুলো বিদ্যমান রয়েছে। বাট সামটাইমস, কিন্তু কখনো কখনো দে রিমেইন আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন, তাহলে কখনো কখনো সেগুলো বিচ্ছিন্নভাবে থাকে। দ্য কোহেসিভ ডিভাইসেস ক্যানট connect those ideas with each other and help the readers understand what the writer is saying in the text. কোহেসিভ ডিভাইসগুলো সেই ধারণাগুলোকে সংযুক্ত করে এবং লেখক ওই টেক্সটে কি বলতে চেয়েছেন তা পাঠককে বুঝতে সাহায্য করে। সুতরাং the sole purpose of using cohesive devices is to build an interrelationship among sentences or paragraphs and given a logical progression in the text. তাহলে মূল কথায় যে বিষয়টি বলছে, সুতরাং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে
আন্তঃসম্পর্ক গড়ে তোলা অ্যান্ড গিভ আ লজিক্যাল প্রোগ্রেশন ইন দ্য টেক্সট, এবং ওই টেক্সটটিতে একটি যৌক্তিক উন্নতি দেখানো বা অগ্রগতি দেওয়া। এ ছিল আমাদের কোহেসিভ ডিভাইস। চলুন আমরা পরের অংশটা দেখে নেই। একটা এক্সাম্পল দিয়েছে যে জিনিসটি আলোচনা করলো, সেটির খুবই ভালো একটি শেখানোর মাধ্যম শিক্ষার্থীদের জন্য। খেয়াল করেন, ফর এক্সাম্পল রিড দ্য ফলোইং সেন্টেন্স। এই বাক্যটি পড়তে বলেছে, কবিতাস ফ্রেন্ড ইজ গ্রেট সুইমার। কবিতার বান্ধবী একজন দুর্দান্ত সাঁতারু। অ্যান্ড শি কুডন্ট ক্রস দ্য স্মল ডিস্টেন্স ইস্টারডে। এবং গতকাল সে এই ছোট্ট দূরত্বটুকু অতিক্রম করতে পারেনি। তাহলে খেয়াল করেন শিক্ষার্থীরা, এখানে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই ধরনের কিন্তু অর্থটি আসেনি। প্রথম লাইনে বলা হয়েছে কবিতার বান্ধবী দুর্দান্ত সাঁতারু, তাহলে তার পক্ষে খুব সহজেই এই ছোট দূরত্বটি অতিক্রম করা সহজ ছিল। এই ধরনের বাক্য আসার কথা ছিল, কিন্তু এই জায়গায় যে বিষয়টি বলছে অ্যান্ড যুক্ত করেছে। এটা নিয়ে এখন ব্যাখ্যা দিচ্ছে। দেখেন, অ্যাজ আ রিডার, একজন পাঠক হিসেবে আরন্ট ইউ কনফিউজড? একজন পাঠক হিসেবে তুমি কি কনফিউজড হওনি বা বিভ্রান্ত হওনি? ডেফিনেটলি ইউ আর, অবশ্যই তুমি হয়েছো। Because the first information that you have got is Kobita's friend is a great swimmer. এখানে যে বিষয়টি বলছে, কারণ প্রথমে যে তথ্যটি তুমি পেয়েছো তা হলো কবিতার বান্ধবী একজন দুর্দান্ত সাঁতারু। The writer has used and to tell the second idea. পরবর্তী ধারণাটি দেওয়ার জন্য রাইটার এখানে and ব্যবহার করেছে। So you are expecting a similar idea. মূলত আমরা এখানে কবিতার বান্ধবী দুর্দান্ত সাঁতারু এই রূপ বা এই ধরনের একটি বাক্য কিন্তু আমরা খুঁজছি বা একটা ধারণা খুঁজছি। মেবি শি উইল ইজিলি ক্রস আ স্মল ডিস্টেন্স। সেটি হতে পারে এরকম যে সে সহজেই এই অল্প দূরত্বটুকু অতিক্রম করবে, বাট এরকম কিন্তু আমরা খুঁজছি। বাট দ্য রাইটার হ্যাজ জাস্ট রিটেন দ্য অপোজিট। কিন্তু লেখক ঠিক উল্টোটা লিখেছেন। She couldn't cross this small distance yesterday. সেই ছোট্ট দূরত্বটুকু অতিক্রম করতে পারেনি গতকাল। Here the use of cohesive device and, এখানে সমস্যাটা হচ্ছে cohesive device এবং এর ব্যবহার makes you confused. এই and এর ব্যবহারটি আপনাদেরকে কনফিউজড করেছে। And eventually you have failed to understand the meaning of the text. এবং অবশেষে তুমি পাঠটির অর্থ বুঝতে পারোনি বা ব্যর্থ হয়েছ। বাট কিন্তু বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইস, যদি সঠিক কোহেসিভ ডিভাইস ব্যবহার করে, উই ক্যান কানেক্ট দ্য আইডিয়া অ্যান্ড মেক দ্য মিনিং ক্লিয়ার টু দ্য রিডার্স। আমরা ধারণাগুলোকে সংযুক্ত করতে পারি এবং পাঠকের কাছে অর্থটা স্পষ্ট করতে পারি যদি আমরা কোহেসিভ ডিভাইস সঠিকটা ব্যবহার করতে পারি। দ্য টেক্সট ক্যান বি রিরিটেন ইন দ্য ফলোইং ওয়ে। লেখাটি নিম্ন উপায়েও লেখা যেত। খেয়াল করেন, লিখে দিয়েছে, নর্মালি মাই ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার। সাধারণত আমার বান্ধবী একজন দুর্দান্ত সাঁতারু। বাট ইয়েস্টারডে, কিন্তু গতকাল, শি ফেল টু ক্রস দিস স্মল ডিস্টেন্স। কিন্তু গতকাল সে এই ছোট্ট দূরত্বটুকু অতিক্রম করতে ব্যর্থ হয়েছিল। এই হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইসের ব্যবহারের একটা সুন্দর দিক, যে এখন দেখেন বাট ব্যবহার করার ফলে সুন্দর দুটো ধারণা বা আইডিয়া কিন্তু সংযুক্ত হয়েছে। এখানে অ্যান্ড ব্যবহারটা কিন্তু ভুল ছিল, এই জন্য আমরা এখানে প্রপার অর্থটি বের করতে পারিনি। এই এক্সাম্পলটি মূলত আপনাদের দেখালো কারণ কোহেসিভ ডিভাইসের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা যেন আপনারা সহজে বুঝতে পারেন। নাও when you have used normally and but, it makes sense the readers. এখন যে বিষয়টি বলছে, এখন তুমি যখন সাধারণভাবে নরমালি অ্যান্ড বাট কিন্তু ব্যবহার করেছো, তখন এটি পাঠকের কাছে সহজে বোধগম্য হয়েছে। সো ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কোহেসিভ ডিভাইস। সুতরাং এটি হচ্ছে কোহেসিভ ডিভাইসের যথাযথ বা সঠিক ব্যবহার, দ্যাট কনভে দ্য কারেক্ট মিনিং অফ দ্য রিডার্স, যা পাঠকের কাছে সঠিক অর্থ বহন করে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কোহেসিভ ডিভাইস এবং কোহেসিভ ডিভাইস কিভাবে কানেক্ট করছে তার একটি সুন্দর এক্সাম্পল। এ পর্যায়ে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিব। চলুন জেনে নেই। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কোহেসিভ ডিভাইস। বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস রয়েছে। হেয়ার 3 of them are written for you। এখানে মূলত আপনাদের 3টি কোহেসিভ ডিভাইস শেখানো হবে। প্রথমটি হচ্ছে ইউজ অফ প্রোনাউন। আমরা প্রোনাউন সম্পর্কে জানি, নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়, আর নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি, হি, শি, দে, উই, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে একটি জিনিস আপনারা হয়তো শিখলেন যে প্রোনাউনও কিন্তু কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। আমরা একটু বিস্তারিত জেনে নিই। ইফ ইউ ইউজ প্রোনাউন্স টু রেফার দ্য প্রিভিয়াসলি মেনশনড নাউন্স
ইউ ক্যান মেক আ টেক্সট সাউন্ড বেটার এন্ড ইজি টু ফলো। দেখেন সুন্দর বিষয় বলেছে, পূর্বে কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করলে ওই পার্টটি আরো সুন্দর ও আকর্ষণীয় হয়। আমরা যদি কখনো কোনো গল্প বা কারো সম্পর্কে বলি, বারবার যদি একটি মানুষের সম্পর্কে কথা বলি বা তার নামটি বলি, তাহলে কিন্তু সেটি মানানসই হয় না বা অড লাগে। এই ক্ষেত্রে আমরা যদি প্রোনাউন ব্যবহার করি তাহলে সেটা কিন্তু ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ব্যবহার করতেও ভালো লাগে। এই যে ভালো লাগছে সেটাই হচ্ছে কোহেসিভ ডিভাইসের ব্যবহার। উদাহরণস্বরূপ দিয়েছে, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। উইথাউট দ্যাম আই উডন্ট ডু ইট প্রপারলি। তাদের ছাড়া আমি এটা সঠিকভাবে করতে পারতাম না। হেয়ার দ্য প্রোনাউন দে ইজ ইউজ টু রেফার টু প্রিভিয়াসলি মেনশনড নাউন্স মাই ফ্রেন্ডস। এই যে মাই ফ্রেন্ডস যে নাউনটি রয়েছে, এই সব কয়টা বন্ধুকেই কিন্তু পরবর্তীতে দে ব্যবহার করে নেওয়া হয়েছে। যদি এখানে দে ব্যবহার করেন শিক্ষার্থীদের জন্য একটু বুঝতে সমস্যা হবে। আমরা জানি দে হচ্ছে সাবজেক্ট ফর্মে বসে, আর দেমটা আমরা অবজেক্ট ফর্মে সচরাচর বসিয়ে থাকি। তাহলে উইথাউট দে, উইথাউট দেম, এই দেমটার মধ্যে কিন্তু দেটা লুকিয়ে রয়েছে, আমরা এটা ব্যবহার করেছি। এটারও একটা গ্রামার রয়েছে, সেটা আমরা এখানে আলোচনা করব না, পরবর্তীতে কখনো আলোচনায় আসলে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ইট হেল্পস টু মেক টেক্সট কানেক্টেড অ্যান্ড ইজি ফর দ্য রিডার্স। এবং এটি পাঠকদের জন্য পাঠ্যকে সুসংবদ্ধ এবং সহজ করে তুলতে সহায়তা করে। খুব সহজে যেন রিডার বুঝতে পারে এবং খুব ভালো যেন একটি পার্ট হয়, এই জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা দেখবো বাই ইউজিং কনজাংশনস। এই কনজাংশন গুলো আমরা একটু জেনে নিব, চলুন। কনজাংশনস আর দ্য ওয়ার্ডস ইউজড টু কানেক্ট ওয়ার্ড, ফ্রেজেস এন্ড ক্লোজেস ইন আ টেক্সট। এখন আমরা ওয়ার্ড জানি যে একাধিক শব্দ, ফ্রেজেস শব্দাংশ এবং ক্লজ কি, যেমন দুটো বাক্য থাকে, দুটো সাবজেক্ট দুটো ভার্ব, এই ধরনের যে বাক্যগুলো থাকে, যেমন ধরেন সাবজেক্ট ভার্ব থাকলো, আবার এখানে এন্ড থাকলো, আবার সাবজেক্ট ভার্ব থাকলো, তাহলে আমরা পূর্ণাঙ্গ এগুলোকে একটা করে সেন্টেন্স বলি, এটাকেও কিন্তু একটা সেন্টেন্স বলি। তাহলে আমরা এটাও বলতে পারি সেন্টেন্সের আরেকটি নাম হচ্ছে ক্লজ। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণে দ্য মোস্ট ইউজ কনজাংশনস আর, এখানে সবচেয়ে ব্যবহৃত যে কনজাংশন গুলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইট, এন্ড সো। এখানে মনে রাখার জন্য একটা টেকনিক দিয়েছে আপনাদের, সেটি হচ্ছে ফান ভয়েস, এখানে আমরা হাইলাইটস করে দিয়েছি। এর পরবর্তীতে আমরা কনজাংশনটা নিয়ে আলোচনা করলাম। কনজাংশনের এক্সাম্পলটা দেখে নিই। ফর এক্সাম্পল, ইফ ইউ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, তুমি যদি নিচের বাক্যগুলো পড়ো, আই লাইক টু টক টু পিপল, আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, আমি ভিন্ন ভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি না বা অপছন্দ করি। এই বাক্যটাতে খেয়াল করেন, হেয়ার দ্য সেন্টেন্সেস আর নট কানেক্টেড। এই বাক্যে আমরা এখানে কিন্তু তিনটা বাক্য পেয়েছি। এই যে প্রথম বাক্যটি, এটা হচ্ছে আপনাদের তৃতীয় বাক্য এবং এটি হচ্ছে আপনাদের তৃতীয় বাক্য। তাহলে এখানে কিন্তু কোনো প্রকার কানেকশন বা কানেক্টরস ব্যবহার করা হয়নি। নাইদার দ্য আইডিয়াস, এখানে বাক্যগুলো সংযুক্ত নয়, ধারণাগুলো নয়। সো দে ডু নট গিভ আ ক্লিয়ার মিনিং টু ইউ, সুতরাং এসব বাক্য তোমাকে কোনো স্পষ্ট অর্থ দেয় না। বাট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়া এন্ড মেক দেম মিনিংফুল। এই বাক্যগুলোতে কনজাংশন ব্যবহার করে তুমি ধারণাগুলোকে সংযুক্ত করতে পারো এবং তাদের অর্থবহ করতে পারো। খেয়াল করেন, আমরা দেখি, লেটস ইউজ কনজাংশনস টু কানেক্ট দ্য আইডিয়া এন্ড মেক দ্য টেক্সট মিনিংফুল। চলো আমরা ওই যে টেক্সটটা পেলাম বা তিনটি বাক্য পেলাম, সেগুলোকে কনজাংশন ব্যবহার করে তার অর্থটাকে আরো বেশি প্রাণবন্ত করি। আই লাইক টু টক টু পিপল অ্যান্ড, এই যে অ্যান্ড ব্যবহার করেছে, নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, বাট আই ডোন্ট লাইক টু ট্রাভেল, এখানে বাট কনজাংশন ব্যবহার করেছে। এখন মিনিংটা যেরকম দাঁড়িয়েছে, আমি মানুষের সাথে কথা বলতে এবং ভিন্ন ভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করি, কিন্তু আমি ভ্রমণ করতে অপছন্দ করি। এখন কিন্তু বিষয়টি ভালো আসছে যে এটার সাথে প্রথম অংশের সাথে এই অংশের কিন্তু সিমিলার একটা অর্থ রয়েছে, এই জন্য অ্যান্ড ব্যবহার করা হয়েছে, এবং এটা অপছন্দের, এই জন্য বাট ব্যবহার করা হয়েছে। সো বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনস ইউ ক্যান কানেক্ট দ্য আইডিয়া টু মেক দ্য টেক্সট মিনিংফুল। সুতরাং উপযুক্ত কনজাংশন ব্যবহার করে তুমি পাঠটিকে অর্থবহ করতে, ধারণাগুলোকে আরো সুন্দরভাবে
সুসংবদ্ধ করতে পারো বা সুন্দর করে সাজাতে পারো। আমরা 3 নম্বর যে বিষয়টি রয়েছে, আমাদের টোটাল 3টির কথা বলেছিল, আমরা 3 নম্বরে চলে এসেছি। বাই ইউজিং কানেক্টরস অবলিক লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস, কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল। একটা পাঠকে অর্থপূর্ণ করার ক্ষেত্রে কানেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেয়ার ইজ আ লং লিস্ট অফ কানেক্টরস, কানেক্টরের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে এখানে। হেয়ার ইজ a list of some of the important connectors and their functions and uses are given here for you. আপনাদের বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরের তালিকা দেওয়া হয়েছে, their functions এবং তাদের কার্যক্রমগুলো, and uses are given here for you এবং তাদের ব্যবহারটিও দেওয়া হয়েছে, সেগুলো দেখে নিতে হবে। শিক্ষার্থীরা, চলুন আমরা এই কানেক্টরস গুলো দেখে নিই এবং তাদের পারপাস এবং ইউজেস। এই কানেক্টরস গুলোর যে পারপাস গুলো রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে কি জন্য ব্যবহার করা হয়, তাহলে আপনি পরবর্তীতে যখন কোনো রাইটিং লিখবেন তখন লেখাটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমরা আলোচনা করে নেব আপনাদের যে পোস্টারটি রয়েছে সেটি। অলসো ইন এডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ এটসেট্রা, এগুলো ব্যবহার করা হয় টু অ্যাড অ্যানাদার পিচ অফ ইনফরমেশন। দ্যাট মিনস অন্য তথ্য যোগ করতে এগুলো ব্যবহার করা হয়। একটা উদাহরণ দিয়েছে, খেয়াল করেন। মাই কাজিন শেফালি লাভস অলওয়েজ and cares about her parents. আমার চাচাতো বোন, মামাতো বোন অথবা খালাতো বোন শেফালি তার পিতামাতাকে ভালোবাসে, মান্য করে এবং যত্ন করে। Also she helps her friends in their studies. দেখেন, পিতামাতার পাশাপাশি সে তার বন্ধুদেরকেও পড়াশোনায় সাহায্য করে, এজন্য এখানে কানেক্টর হিসেবে অলসো ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি আপনাদের কম্পেয়ার, লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, এটসেট্রা। এটা হচ্ছে তুলনা করার ক্ষেত্রে, এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, এটসেট্রা। এই দুটোই ব্যবহার করা হয় টু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। দ্যাট মিনস তুলনা এবং বৈসাদৃশ্য বোঝাতে। কম্পেয়ার হচ্ছে তুলনা এবং কন্ট্রাস্ট হচ্ছে বৈসাদৃশ্য। মাই মাদার লাভস টি উইথ সুগার অলদো শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট। আমার মা ডায়াবেটিক রোগী হওয়া সত্ত্বেও চিনি দিয়ে চা পছন্দ করেন। লাইকওয়াইজ, একইভাবে, সে লাভস টু টেস্ট সুইটস, তিনি মিষ্টি খেতেও ভালোবাসেন। এর পরবর্তীতে আমরা 3 নম্বরটা যেটা পেয়েছি, ফর এক্সাম্পল, সাসেস, ফর ইনস্টেন্স, লাইক, এটসেট্রা, টু গিভ এভিডেন্স, কোনো প্রমাণ দিতে, অর এক্সাম্পল, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা এই কয়েকটি কনজাংশন বা এই কয়েকটি কানেক্টরস ব্যবহার করে থাকি। আপনাদের কিন্তু এই ব্যবহারগুলো একটু মনে রাখতে হবে, এক প্রকার মুখস্থ করতে হবে, তাহলে আপনি এগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। Nowadays many educational institutions are shifting to blended learning. সাম্প্রতিক সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান মিশ্র শিক্ষার দিকে ঝুঁকছে। বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, কারণ এর বিভিন্ন সুবিধা রয়েছে। ফর ইনস্টেন্স, এই যে উদাহরণ দিচ্ছে, অথবা ফর এক্সাম্পল, অথবা লাইক, সেভিং টাইম অ্যান্ড মানি, সময় ও টাকা সাশ্রয় করে। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস, অডিও এবং ভিডিও শেয়ার করার সুযোগ দেয়। এই ব্লেন্ডেড বা মিশ্র লার্নিং পদ্ধতিটা হচ্ছে অফলাইন এবং অনলাইন দুটোই মিশ্রণ করার যে প্রক্রিয়া, সেটাই ব্লেন্ডেড হিসেবে বিবেচিত হয়ে থাকে। আমরা এর পরবর্তীতে যে 4 নম্বরে দেওয়া হয়েছে কানেক্টরস গুলো, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে কজ আর একটা ইফেক্ট। কজ হচ্ছে আমাদের কারণ, ইফেক্ট হচ্ছে ফলাফল বা পরিণতি। তাহলে বিকজ, ডিউ টু, সিন্স, এটসেট্রা, এগুলো হচ্ছে কজ বুঝাতে ব্যবহার করা হয়, এবং ফলশ্রুতিতে আমরা ব্যবহার করি কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দেয়ারফর, সো, এটসেট্রা। দ্যাট মিনস যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়, টু শো কজ অ্যান্ড ইফেক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন, একটি কাজের কারণ এবং ফলাফল বা পরিণতি দেখাতে ব্যবহার করা হয়। উদাহরণ যদি আমরা দেখি, আই কুডন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট, আমরা গত রাতে ভালো ঘুমাতে পারিনি। বিকজ, কারণ, ইট ওয়াজ নয়েজি আউটসাইড, বাইরে শোরগোল থাকার কারণে, বাইরে খুব কোলাহলপূর্ণ ছিল, এজন্য আমরা গত রাতে ঘুমাতে পারিনি। অ্যাজ আ রেজাল্ট, এই যে দেখেন ইফেক্ট দিয়ে দিচ্ছে, ফলে আই ফিল ডিজি অ্যান্ড কান্ট কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, ফলশ্রুতিতে আমি মাথা ঘোরা অনুভব করি এবং ক্লাসে মনোযোগ দিতে পারি না। এর পরবর্তীতে 5 নম্বরে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দি এন্ড, এটসেট্রা, এটা ব্যবহার করা হয় টু মেক সিকোয়েন্স, কোনো কিছুর ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে। আই এম মেকিং আ প্ল্যান টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন,
আসন্ন পরীক্ষার জন্য আমি নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা করছি। ফার্স্টলি, প্রথমত আই উইল লিস্ট অল দ্য সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য ডেটস। প্রথমত আমি তারিখ অনুসারে সমস্ত বিষয় তালিকাভুক্ত করছি বা লিস্ট করছি। নেক্সট, পরবর্তীতে আই উইল মেক আ টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্টস। এরপর আমি সমস্ত বিষয় পুনর্বার পড়ার জন্য একটি সময়সীমা তৈরি করব। দেন এভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এরপরে আসছেন পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এটসেট্রা। এগুলো ব্যবহার করা হয় টু গিভ এমফাসাইজ অন সামথিং অর সামওয়ান। কোনো বস্তু অথবা ব্যক্তির উপর জোর প্রদান করতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়। কমিউনিকেশন ইন ইংলিশ ইজ আ মাস্ট ফর অল স্টুডেন্টস, স্পেশালি ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড। এখানে যে বিষয়টি বলছে, ইংরেজিতে যোগাযোগ সকল শিক্ষার্থীর জন্য অপরিহার্য, বিশেষ করে স্পেশালি, এটি হচ্ছে আমাদের কানেক্টর, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য। এবং লাস্ট ওয়ান যে বিষয়টি আমরা এখন জানবো সেটি হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল। এটি ব্যবহার করা হয় টু সামারাইজ অর কনক্লুড আইডিয়া, চিন্তা, ধারণা কে সংক্ষিপ্ত করতে বা শেষ করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ব্যবহার করে থাকি। আমরা যদি উদাহরণটি দেখে নিই, সেটি হচ্ছে ইন বাংলাদেশে দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বাংলাদেশের সাক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং। এছাড়াও জীবনধারাও উন্নত হচ্ছে। বাট উই আর গ্র্যাজুয়ালি লসিং আওয়ার গ্রিন বাংলাদেশ। কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সবুজ বাংলাদেশ হারিয়ে ফেলছি। দেয়ারফর, সুতরাং ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়ার অফ এনভায়রনমেন্ট ইস্যুস। সুতরাং পরিবেশগত সমস্যা সম্পর্কে আমাদের সচেতন হওয়ার এখনই উপযুক্ত সময়। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের কোহেসিভ ডিভাইসের আলোচনাটা। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের একটি পোস্টার প্রেজেন্টেশন রয়েছে এখানে, খেয়াল করেন, ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড দ্য ক্লাসরুম। এটা আপনাদের শ্রেণীকক্ষের বাইরে করতে হবে, দ্যাট মিনস বাসায় করতে হবে। গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, এই কাজটি করার জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে ফর্ম আ গ্রুপ অফ 4 to 6, 4 থেকে 6 জনের দল গঠন করো। এক্ষেত্রে শিক্ষক আপনাকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিবে। গিভ এ ইন্টারেস্টিং নেম টু ইউর গ্রুপ। তার পরবর্তীতে আপনাদের দলের একটা মজার নাম দেন। দেন অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়েজ টু সার্চ দ্য কোহেসিভ ডিভাইসেস। এবং তারপর কোহেসিভ ডিভাইস খুঁজে বের করার সম্ভাব্য সবগুলো কৌশল অবলম্বন করো। দ্যাট মিনস আমরা যে 3টি শিখেছি, আপনারা এই 3টি থেকেই বা এই 3টি কৌশল ব্যবহার করেই কোহেসিভ ডিভাইস খুঁজবেন। নেক্সট, পরবর্তীতে ডিসকাস, আলোচনা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটি হচ্ছে এই আলোচনাটা হবে, আমরা যে আলোচনাটা করে আসলাম সেই আলোচনাটাই হবে এই ডিসকাশনের বেলায়। আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনারা অনেকে ডিরেকশন ক্লিয়ারলি বুঝেন না বা শোনার চেষ্টাও করেন না। দেখেন, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে মেক আপ পোস্টার। পোস্টার তৈরি করার আগে আপনাকে এই যে কোহেসিভ ডিভাইস সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসলাম সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং এই আলোচনাগুলো অবশ্যই আপনাদের ইংরেজিতে সবসময় কনভারসেশন গুলো করবেন। এরপরে আসেন মেক আ পোস্টার অন দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইস। মোটামুটি যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো দিয়ে একটা পোস্টার তৈরি করতে বলছে। দেয়ার ইউজ এন্ড পারপাসেস অফ দেয়ার ইউজ ইন ইউর কনটেক্সট। এখন দেখেন, ওই যে পোস্টারটি আপনি তৈরি করবেন সেখানে কি কি বিষয়গুলো থাকবে। সেখানে ইউজ থাকবে এবং পারপাস থাকবে, অফ দেয়ার ইউজ ইন ইউর কনটেক্সট, সেগুলো ব্যবহারের প্রাসঙ্গিকতার উপরে। এবং ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসের সামনে সেটি উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলুন আমরা পোস্টারটা দেখে নিই। এই পোস্টারটি ব্যবহার করা বা তৈরি করা বিভিন্ন ভাবে আপনি করতে পারেন। চলুন আমরা একটা নমুনা দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের পোস্টারে। খেয়াল করেন, শুরুতে পোস্টারের নামটি বড় করে দিয়ে দিবেন। অনেকে আবার লেখেন পোস্টার, দলের নাম, এগুলো পরে লিখবেন। আগে কোন টপিকের উপরে আপনি পোস্টার বানাচ্ছেন সেটা বড় করে দিয়ে দিবেন। আমরা দিয়েছি দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইসেস। এর পরবর্তীতে প্রসঙ্গ অনুযায়ী কোহেসিভ রাইটিং ডিভাইসেস সম্পর্কে একটু লিখবেন। এভাবে লিখতে পারেন, কোহেসিভ ডিভাইসেস আর লাইক দ্য গ্লু। এই যে আপনারা সুপার গ্লু বলেন বা গাম বলেন, সেটার মতোই বা সেরকমই মিনিং আসছে যে কোহেসিভ ডিভাইস গুলো অনেকটা গ্লু এর মতো, দ্যাট হোল্ডস আওয়ার রাইটিং টুগেদার, যেগুলো আমাদের লেখাগুলোকে একত্রিত করে রাখে। মেকিং ইট ফ্লো স্মুথ অ্যান্ড লজিক্যাল, যৌক্তিক, এবং এদের যে ফ্লো হচ্ছে আপনাদের আবহ বা কোনো কিছুর ধারা, সেটাকে স্মুথ করে। দে ক্রিয়েট কানেকশনস বিটুইন সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস, এবং এগুলো সংযোগ সৃষ্টি করে বাক্য এবং প্যারাগ্রাফের মধ্যে। জাস্ট এভাবে লিখতে পারেন। আর ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি এটাও করতে পারেন। আপনি আপনার মতো করে খুব সাদামাটা করে করতে পারেন, কিন্তু সবসময় একটি চাকচিক্য
নিয়ে পোস্টারগুলো করবেন, যেহেতু এটা আপনাদের বাসার কাজ দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা যে কাজটি করব, আপনি ধারাবাহিকতা অনুযায়ী প্রোনাউন আগে আলোচনা করতে পারেন। আমি আগে কনজাংশনস নিয়ে আলোচনা করেছি, ঠিক এভাবে করবেন। আর আপনাদের কিন্তু একটি এরকম ডায়াগ্রাম বা ফ্লো চার্ট ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয় পোস্টার প্রেজেন্টেশন করার সময়। আপনাদের ইউজ জানতে চেয়েছিল, আমরা নিয়েছি ইউজের ক্ষেত্রে কনজাংশনে যেটা আমরা লিখবো, কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস এন্ড ক্লোজেস, আমরা শিখে আসলাম উপরোক্ত আলোচনায়। এরপরে পারপাস, শো রিলেশনশিপ লাইক অ্যাডিশন, কন্ট্রাস্ট অর কজ এন্ড ইফেক্ট, যেটা আমরা বিস্তারিত আলোচনা করে আসলাম যে এই সম্পর্কটা শো করে, যেমন অতিরিক্ত, কন্ট্রাস্ট, কজ কারণ, এন্ড ইফেক্ট, যেটা আমরা আলোচনা করে আসলাম। এক্সাম্পল স্বরূপ আপনারা বলতে পারেন অ্যান্ড অর, বাট বা আরো যদি জানা থাকে আপনাদের আছে সেগুলো লিখবেন। এর পরবর্তীতে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি, প্রোনাউন্স। প্রোনাউন্স রিপ্লেস nouns to avoid repetition and make your writing more concise. এখন এই প্রোনাউন গুলো ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে, যাতে করে নাউন বারবার রিপিট না হয় বা সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। and make your writing more concise, এবং আপনার লেখাটা খুব সংক্ষিপ্ত হয়। they refer back to previously mentioned nouns, যে নাউনটি আগে ব্যবহার করা হয়েছে সেই নাউনটিকেই কিন্তু রেফার করে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি। কিপিং দ্য টেক্সট স্মুথ, এবং লেখাটাকে অনেক বেশি মসৃণ করে বা স্পষ্ট করে তোলে। এক্সাম্পলস হি, শি, ইট, এগুলো ব্যবহার করতে পারেন। এর বাইরে আমরা এখানে যে ইলাস্ট্রেশনটা নিয়েছি সেরকম ইলাস্ট্রেশন আপনি ব্যবহার করতে পারেন, উই, হি, শি, দে। এর পরবর্তীতে আসছেন আমরা সর্বশেষ যেটি নিয়েছি, কানেক্টরস। Connectors, also called linking words or phrases, established their relationships between ideas, ধারণাগুলোর সাথে পরিষ্কারভাবে ওয়ার্ড, ফ্রেজেস ইত্যাদি জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে পরিষ্কারভাবে সুন্দর একটা রিলেশন তৈরি করে তাদের ধারণাগুলোর মধ্যে, যেমনটা আমরা ইলাস্ট্রেশনে দেখছি, খেয়াল করেন। ঠিক এইরকম আপনার যদি একটা মেইন টপিক হয়, এই মেইন টপিক এটা, তো সেইটার সাথে প্রত্যেকটি বাক্যের কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এই যে ধারণাগুলো সুন্দর করে কানেক্ট করা, এটাই হচ্ছে কানেক্টরস। দে গাইড দ্য রিডার থ্রু দ্য ফ্লো অফ আ রাইটিং। এগুলো মূলত একজন রিডারকে নির্দেশনা দেয় লেখার একটি সুন্দর প্রবাহ বা ধারা সম্পর্কে। এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি দো, সিমিলারলি, ফর এক্সাম্পল, অ্যাজ, বিকজ, দেয়ারফর, অ্যাজ আ রেজাল্ট, এটসেট্রা। অনেকগুলো আপনাদের বইতে দেওয়া আছে, আমরা জেনে আসলাম, সেভাবে নিতে পারেন। এবং সবশেষে এই পর্যন্ত আপনি রাখতে পারেন আপনার আলোচনা। আরো যদি সুন্দর করে করতে চান যে আমি আরেকটু ভালো করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন মাস্টারিং কোয়েশ্চেন। কোহেসিভ ডিভাইসেস আর এসেনশিয়াল ফর ক্লিয়ার অ্যান্ড ইফেক্টিভ রাইটিং। একটা কার্যকরী লেখা এবং পরিষ্কারভাবে লেখার জন্য কোহেসিভ ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। বাই ইউজিং কনজাংশনস, প্রোনাউন্স অ্যান্ড কানেক্টরস, এগুলো ব্যবহার করার মাধ্যমে উই ক্যান ক্রিয়েট আ স্মুথ ফ্লো অফ আইডিয়া। আমরা যে ধারণাগুলো নিয়ে লিখি সেগুলোর সুন্দর একটা প্রবাহ, মসৃণ একটা প্রবাহ আমরা সৃষ্টি করতে পারি। সেক্ষেত্রে এভাবে আপনি ফিনিশিং লাইনটা দিয়ে দিতে পারেন, এবং সবশেষে নিচের দিকে যে জায়গাটা পাবেন সেখানে আপনি এভাবে আপনার নামও দিতে পারেন, আপনার দলের নাম দিতে পারেন, আপনাদের দলের যে সদস্যগুলো রয়েছে তাদের নাম দিয়েও সুন্দর করে সেটি শেষ করতে পারেন। এটি মূলত আপনার শিক্ষক যেভাবে আপনাকে নির্দেশনা দিবে সেটার উপরে নির্ভর করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি অনেক বড় ছিল। কোহেসিভ ডিভাইস সম্পর্কিত আলোচনা বিস্তারিত, পাশাপাশি কোহেসিভ ডিভাইসের উপরে একটি মোস্ট কমন ইউজফুল কোহেসিভ ডিভাইস গুলোর উপরে একটি পোস্টার প্রেজেন্টেশন আপনাদের আছে এখানে, সেটাই আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।